হাম ও হামের উপসর্গে সিলেট, বরিশাল ও ময়মনসিংহে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৬ মাস বয়সী এক শিশু ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৯ মাস বয়সী ২ শিশু মারা যায়। এই নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছর মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ শিশুর শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৮১ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। এই নিয়ে সেখানে মোট ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের হামের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাইছি, বিশেষ করে উপজেলাগুলোর কেমন অবস্থা দেখতে পাচ্ছেন? বিশেষ করে উপজেলাগুলোতে আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু শিশু যারা রয়েছেন তাদের জ্বর, সর্দি, হাঁচি, কাশিতে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং উপজেলা হাসপাতালগুলোতে তারা ভিড় জমাচ্ছেন এবং যাদের শরীরে হামের উপসর্গ রয়েছে তাদেরকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এবং সেখানে কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অর্থাৎ আপনি একটি বিষয় অবগত রয়েছেন যে বিভাগীয় শহর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিনিয়তই হামের রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলেছে। সেই সাথে আমরা দেখেছি মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘ হচ্ছে। অর্থাৎ গত ২ মাসে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় ১৪০০ শিশুর মতো কিন্তু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে যেহেতু হাম উপসর্গ বাড়ছে, অর্থাৎ প্রতিনিয়তই যেহেতু হামের উপসর্গ বেড়েই চলেছে, অর্থাৎ সাধারণ অভিভাবক যারা রয়েছেন তাদেরকে কিন্তু সচেতন হতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ যেহেতু টিকা প্রদান কার্যক্রমও কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ সেই লক্ষ্যে কিন্তু চিকিৎসকরা বলছেন যে হামের যে উপসর্গ অর্থাৎ রোগীর আক্রান্তের সংখ্যা কিন্তু টিকা প্রদান করা হচ্ছে, সেই টিকার রিয়াকশনের ফলে কিন্তু হামের যে আক্রান্তের সংখ্যা হয়তো কিছুদিনের মধ্যে কিন্তু সেটি শেষ হয়ে পড়বে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু অভিভাবকরা রয়েছেন হামের কারণে। এই ছিল আমার কাছে হাম উপসর্গ নিয়ে যে পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।